2026 সালে ফেসবুকে কিভাবে ভিডিও আপলোড করবেন বা রিলস ভিডিও আপলোড করবেন, বেশি বেশি ভিউ পাবেন, সেটাই আজকে আপনাদের দেখাবো। তার জন্য চলে যাবেন আপনাদের ফেসবুক অফিশিয়াল অ্যাপসে। এখানে আসার পর আমি একটা জিনিস দেখাই, নাম আমার এখানে পোস্ট করলাম। ক্লিক করার পর দেখেন, আপনারা ভালো করে খেয়াল করেন, আমার মাত্র 3.8K ফলোয়ার, মানে হইল 3800 ফলোয়ার। এই 3800 ফলোয়ারে আমি কত ভিউ পাই সেটা আপনাদের দেখাই, তারপরে দেখাবো আমি কিভাবে আমার ভিডিওগুলো আপলোড করি। ধৈর্য সহকারে দেখেন। আমি যদি এখান থেকে আমি রিলসে ক্লিক করি, রিলসে ক্লিক করার পরে কিন্তু আমার ভিডিওগুলা এখানে আসবে। এখান থেকে আপনাদের আমার ভিডিওগুলা দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আমি কি পরিমাণে আমার ভিউ হয়, সেটা আপনারা নিজের চোখেই দেখবেন। এখান থেকে একটা একটা করে দেখাই আমার কেমন ভিউ। এটা 3K ভিউ, 1K ভিউ, 4-8K ভিউ, 3-5K ভিউ, 299K ভিউ, 2,99,000, এটা 2-4K ভিউ। এরপরে যদি আমি আরেকটু উপরে দেখাই, আপনারা শুধু দেখেন আমি কেমন ভিউ হয়। 8-2K ভিউ, 26K ভিউ, 2-8K ভিউ, 5-7K ভিউ। এরকম আমার প্রত্যেকটা ভিডিও দেখেন। আরও কিছু দেখাই যদি, 199K ভিউ। এগুলা কিন্তু ওই যে 5-3K ভিউ। আমি এখন এই ভিউগুলা কিভাবে জেনারেট করলাম, ভাবে সংগ্রহ করলাম, কিভাবে পেলাম দেখো। আমার কিন্তু প্রত্যেকটা ভিডিওতেই মানে মিলিয়ন ভিউ না হলেও 100K, 200K, 300K, 400K, 500K পর্যন্ত, 600Kও আমার ভিউ আছে। তাহলে আপনারা কিভাবে কোন জায়গা থেকে আপলোড করবেন? আসলে 2026 সালে আপনারা জানেন ফেসবুকে অনেক কিছুই পরিবর্তন হয়েছে, আর সেখান থেকে ফেসবুক অ্যালগরিদমের সিস্টেমও কিন্তু পরিবর্তন হয়েছে। আমরা সাধারণত এখানে প্লাস চিহ্ন থেকে ভিডিও আপলোড করে থাকি, কিন্তু সব সময় কিন্তু এই প্লাস চিহ্ন থেকে ভিডিও আপলোড করলে সেই ভিডিও ভাইরাল হয় না, কারণ ফেসবুক অ্যালগরিদম এই ভিডিওটা বেশি ইমপ্রেশন দেয় না। এখন দেখাবো কিভাবে আপনারা, আমি কোন জায়গা থেকে আপলোড করি, আপনারাও ঠিক সেই জায়গা থেকে আপলোড করবেন। তার জন্য আপনাদের পেজ বা প্রোফাইলের এই নাম প্লাস প্রোফাইল অপশনে এখানে ক্লিক করবেন। পেজ হোক বা প্রোফাইল হোক, ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা সরাসরি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে দেখাবে আপনাদের নাম প্লাস আপনাদের প্রোফাইল পিক, এবং এখানে উইকলি প্রোগ্রেসও দেখাবে। এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখেন আপনাদের উইকলি প্রোগ্রেস দেখাবে, আর নিচে দেখাবে কি অ্যাচিভমেন্ট। এখান থেকে আপনারা এই অ্যাচিভমেন্টে ক্লিক করবেন। অ্যাচিভমেন্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আপনারা যেখানে লেভেলগুলা কমপ্লিট করেছেন। আমি কিন্তু অলরেডি এখান থেকে দেখেন 10টা লেভেল কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে আমার 1K লেভেল কমপ্লিট হয়ে গেছে, এখানে সব লেভেল কমপ্লিট হয়ে গেছে। এখন আমার আছে এখান থেকে আমি, এখানে দেখেন আপনার যদি ভিউ কম হয় তাহলে অবশ্যই এখানে দেখেন 3K ভিউ আছে, 3K ভিউস। আপনারা এই 3K ভিউসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখেন তারা কি বলছে, ইউ ক্যান আর্ন দিস অ্যাচিভমেন্ট হোয়েন এনি রিল ইউ শেয়ার রিচ 3000 ভিউ ফর ফার্স্ট টাইম। এখান থেকে যদি আপনি যে কোনো এক রিলস শেয়ার করেন সেটা অবশ্যই 3000 মানুষের কাছে তারা পাঠাবে। ইউ ক্যান অলসো ট্র্যাক হাউ মেনি ইন্ডিভিজুয়াল রিল অর রিচ 3000 ভিউ। এখান থেকে আপনি কিন্তু 3000 ভিউ জেনারেট করতে পারবেন। তার জন্য এখান থেকে আপনারা এই দেখেন এখানে ক্রিয়েট এ রিল, এই ক্রিয়েট এ রিলে এখানে ক্লিক করবেন। আমিও করলাম। ক্রিয়েট এ রিলে ক্লিক করার পর আপনাদের এরকম দেখাবে। এখান থেকে আপনারা সাইডে দেখতে পাবেন একটা গ্যালারি আইকন কোনায়, এই গ্যালারি আইকনে ক্লিক করবেন। গ্যালারি আইকনে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে রিলসগুলা রেডি করে রাখছেন সেখানে একটা রিলস এখান থেকে নেবেন। নেওয়ার পর আপনারা চাইলে এখান থেকে কিন্তু এডিটও
করতে পারবেন। এই দেখেন যতটুকু যা সম্ভব এডিট করে নেবেন। এডিট করলাম না, করার পর এখানে নেক্সট অপশনে আসবেন। নেক্সটে ক্লিক করার পর প্রথমে আপনারা এখানে একটা টাইটেল দিবেন। যে টাইটেলটা দিবেন সেম টাইটেলটা এখানে দিবেন। দেওয়ার পর এখানে কিছু হ্যাশট্যাগ দিবেন। দেওয়ার পর আপনাদের লোকেশনটা সেট করে দিবেন, গ্রুপে শেয়ার করবেন এবং অ্যাড প্লে লিস্টে আপনারা দিবেন। সমস্ত কিছু এখান থেকে করার পর তারপরে নিচে আসবেন, দেখবেন নিচে আসার পর এখানে অ্যাড টপিকস নামের একটা অপশন আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাড টপিকস এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কোনো ক্যাটাগরিতে আপনার ভিডিওটা পড়ে সেই ক্যাটাগরিটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। যেমন আপনার যদি কমেডি থাকে, ডান্স থাকে, ইমপ্রুভ থাকে, ক্রাশ থাকে, স্পোর্টস থাকে, ডকুমেন্টারি থাকে, যেটাই হোক, টক শো, যে কোনো ভিডিও আপনার হোক না কেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এখানে শেয়ার বাটনে ক্লিক করে এটাকে আপলোড করে দিবেন। তারপরে আপলোড করার পর আপনারা কমপক্ষে 1 ঘন্টা সময় মোবাইলটা হাতে নিয়ে থাকবেন। যে কেউ আপনার ভিডিওতে লাইক করুক, কমেন্ট করুক, আপনি সাথে সাথে সেটা রিপ্লাই করবেন। তাহলে আপনার রিচ এবং এঙ্গেজমেন্ট বাড়বে এবং সেই ভিডিওটা বেশি বেশি দর্শকের কাছে রিকমেন্ডেশন করবে। আশা করি বুঝতে পারছেন।